আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার আর ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব সিভি রাইটিং উইথ কভার লেটার। কীভাবে সিভি পরীক্ষায় খাতায় প্রেজেন্টেশন করলে তুমি 100% ফুল মার্কস পেয়ে যাবে, সেটার জন্য আজকে এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। আর হ্যাঁ, এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, কারণ সেই চ্যানেলে আমি আপলোড করে থাকি চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা তোমার অবশ্যই তোমার উপকারে আসবে। ঠিক আছে, ওকে। তো চলে যাচ্ছি আজকের আলোচনায় সিভি রাইটিং উইথ কভার লেটার। তো সিভিটা কি? সিভিটা হচ্ছে চাকরির জন্য দরখাস্ত লেখা। চাকরির জন্য দরখাস্ত লেখার প্রক্রিয়াকে কি বলা হয়? সিভি। হ্যাঁ, সিভি মানে হচ্ছে কারিকুলাম ভাইটে। ওকে, তো দেখো সিভির জন্য প্রথমত তোমাকে একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটারটা কীভাবে লিখবা? যে শুরুতে ডেট দিয়ে নিবা, ডেট তারিখ দিয়ে দিতে হবে। যেমন আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর 2024, তো এরকম একটা তারিখ দিয়ে নিবা। তারিখ দিয়ে নেওয়ার পর যার কাছে লিখতে বলছে তোমাকে বলতে পারে ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখতে, অথবা বলতে পারে প্রিন্সিপালের কাছে লিখতে বা হেডমাস্টারের কাছে লিখতে। তো যার কাছে লিখতে বলবে তার যে পদবি আছে সেটা দিয়ে দিবা, যেমন দি ম্যানেজিং ডিরেক্টর অথবা দি প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, যদি ম্যানেজিং ডিরেক্টর হয় তাহলে অবশ্যই কোম্পানির নাম দিতে হবে। হ্যাঁ, কোম্পানির নাম দিবা বা প্রতিষ্ঠানের নাম দিবা। এরপরে যদি বলা হয় যে প্রিন্সিপালের কাছে লিখতে, তাহলে সেক্ষেত্রে কলেজের নাম দিতে হবে। এরপর একটু নিচে আসো, তারপর কি সাবজেক্ট আছে, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। হ্যাঁ, কোন পদের জন্য তুমি আবেদন করতেছো ওই পদের নামটা এখানে বসাই দিবা ফাঁকা জায়গায়। তুমি যে যে জায়গায় এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে, এই যে সিভির ফরম্যাটে যে যে জায়গায় তুমি এরকম ফাঁকা জায়গা দেখতে পাবে, হ্যাঁ ওই জায়গাগুলোতে জাস্ট তুমি পদের নাম বসাই দেবা। ওকে, এরপর কি ডিয়ার স্যার, ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন 27 August 2024 in the Daily Star, I came to learn that A or N dash would be appointed in your company বা institution. তো এখানে বলা হচ্ছে যে 27 আগস্ট 2024 সাল প্রকাশিত ডেইলি স্টার পত্রিকার প্রকাশিত আপনার বিজ্ঞাপন মারফত আমি জানতে পারলাম যে অমুক পদের জন্য আপনার কোম্পানিতে লোক নিযুক্ত করা হবে। হ্যাঁ, এরপর কি আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, আমি ওই পদের জন্য একজন প্রার্থী। মাই সিভি অ্যান্ড ডিটেলস আর গিভেন বিলো, আমার সিভি এবং বিস্তারিত নিচে দেওয়া হলো। এরপর নিচে এসে কী করবে যে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অফ, যেই পদ সেই পদের নামটা এখানে বসাই দিবা। হ্যাঁ, তো নিবেদন করছি, প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি আমার এই দরখাস্তটি মঞ্জুর করবেন এবং আমাকে এই পদের জন্য নিয়োগদান করবেন। ইয়োর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত, এখানে তুমি তোমার নেমটা বসাই দিবা, তোমার নাম যেটা সেটা নামটা বসাই দিবা। এই হচ্ছে কভার লেটার। এটা হচ্ছে কভার লেটার। একটা সিভির দুইটা অংশ থাকে, কভার লেটার। তো অবশ্যই তুমি কভার লেটারটা এক পেজে রাখবা এবং সিভিটা আরেক পেজে রাখবা। ঠিক আছে, ওকে। তো দেখো সিভির জন্য আলাদা একটা পেজ, সিভি কারিকুলাম ভাইটে। নেম, তুমি তোমার নাম বসাই দেবা, যেমন আতিকুর রহমান, তুমি তোমার নাম বসাই দিলা। ফাদার্স নেম, তোমার বাবার নাম বসাই দিবা, যেমন এখানে দেওয়া আছে রফিকুল ইসলাম। এরপরে মাদার্স নেম, তোমার মায়ের নাম বসাই দিবা রোকেয়া বেগম। এরপর ডেট অফ বার্থ, তুমি তোমার যে জন্ম সেই জন্ম তারিখটা দিয়ে দিবা। অবশ্যই তুমি এইখানে তোমার যে জন্ম তারিখটা হবে সেটা যেন
2000 সালের মধ্যে থাকে। হ্যাঁ, 2000 সালের মধ্যে থাকে সাল মিলানোর জন্য। ঠিক আছে? হ্যাঁ, 2099 দিলেও চলবে, 98 দিলেও চলবে, কিন্তু 2000 পরে 2001, 2 এগুলো দিবা না। ঠিক আছে? সালটা তোমার জন্ম তারিখ যাই হোক, সাল যেন 2000 হয় বা তার আশেপাশে থাকে। এরপর কি প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, তোমার গ্রামের নাম দেওয়া, যেমন এখানে দেওয়া আছে একটা গ্রামের নাম ছোট বাসালিয়া। পোস্ট, তুমি তোমার পোস্টের নাম দিয়ে দেবা, এখানে দেওয়া আছে গালা। পুলিশ স্টেশন টাঙ্গাইল, আর ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। তো এই হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা। তোমার যে বর্তমান ঠিকানা যেটা, সেটা এখানে জাস্ট বসায় দেবা। এরপর আছে কি পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, মানে স্থায়ী ঠিকানা। যদি 1 হয় তাহলে 1 সেম অ্যাজ, আর যদি 1 না হয় তাহলে আগের মতো করে এভাবে ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো আলাদা করে লিখতে হবে। এরপরে রিলিজিয়ন, ধর্ম। ধর্ম কি? ইসলাম। তুমি যে ধর্মে, সেই ধর্মের নাম দিয়ে দেবো এখানে। ন্যাশনালিটি, বাংলাদেশি বাই বার্থ, হ্যাঁ, জন্মসূত্রে বাংলাদেশি। এরপরে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, তোমার যে মোবাইল নাম্বার, সেটা মোবাইল নাম্বারটা দিলে চলবে। এখানে 0185 দেওয়ার পরে আমি একটু স্পেস রেখে 59 দিয়ে দিচ্ছি। ওকে, তো তুমি ইচ্ছা করলে পুরো নাম্বারটাও যদি লেখো তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, এরপরে দেখো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দিতে হবে। এক্সামস, প্রথম খোপে থাকবে এক্সাম, দ্বিতীয় খোপে থাকবে বোর্ড বা ইউনিভার্সিটি, তারপরে জিপিএ, ইয়ার। হ্যাঁ, এইভাবে খোপ করে করে দিতে হবে। এখানে টোটালি তোমাকে কয়টা খোপ কাটতে হবে? 1, 2, 3, 4, হ্যাঁ, 4টা, টোটালি 5টা খোপ কাটতে হবে। ঠিক আছে? তো এখানে এসএসসি, হ্যাঁ, এক্সাম এসএসসি, বোর্ড বা ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা, জিপিএ 4.60, ইয়ার 2016। এরপরে এইচএসইউ একই ঢাকা, জিপিএ হচ্ছে 4.06, আর সালটা কত, ইয়ারটা কত, 2018। এরপরে অনার্স, এটার বোর্ড হচ্ছে এনইউ, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট, আর সাল হচ্ছে 2022। আর মাস্টার্স এনইউ, পয়েন্ট 3 পয়েন্ট, আর সাল হচ্ছে 2023, মানে 2023। তো এইভাবে শিক্ষাগত যোগ্যতাগুলো এইভাবে দিয়ে দিবা, সেম টু সেম, মানে যেভাবে আছে ঠিক এইভাবে দিয়ে চলবে। এরপরে অ্যাটেস্টেড, সংযুক্তি দিয়ে দিতে পারো। 4 কপি পিপি সাইজ ফটোস, মানে পাসপোর্ট সাইজ ফটোস, এনআইডি ফটোকপিস, অল সার্টিফিকেটস ফটোকপিস। ঠিক আছে? তো এইভাবে তুমি যদি সিভি পরীক্ষার খাতায় লেখো, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে তোমার ফুল মার্কস চলে আসবে।